খালাম্মা আমারে ছাদে নিয়ে গেছে। আপু আপু করতো, ছাদে নিয়ে বলতেছে কি, আসলে আপু বিয়েটা তো উনি করব, ওনার কোনো লোক নাই, আর কোনো ছেলে কই থেকে দেখাইবো, বিয়ে তো উনি করতে চায় আপনারে। হুম বলতাছে আপনি যদি ওনারে বিয়ে করেন তাহলে আপনার ভালো হইব, আপনার ওর বাড়িতে মানে যে কুমিল্লা কুমিল্লা নাকি বাড়ি করতেছে, 5 তলা বাড়ি কাজ চলতেছে। মানে ওই তারপর কালাম আপনাকে বলতেছে হ্যাঁ, জলাদ কুমিল্লাতে শাহজাহানের। জলাদ শাহজাহানের 5 তলা বাড়ি আছে হ্যাঁ, করতেছে। করতেছে। তারপর আপনার হচ্ছে যে কেরানীগঞ্জে 10 কাঠা জায়গা কিনছে, আবার ওর যে ভাইগনা আছে হুম, নজরুল, হুম, হুম, ওরে নাকি 2টা টেরাক কিনা দিছে, ওই যে মাহিন্দ্র না কি বলে ওগুলো, দেশগ্রাম যে ইট বালি টানে না, হুম, হুম, ওই গাড়ি 2টা কিনা দিছে। হ্যাঁ, তারপর যে আরো অনেক টাকা পয়সা আছে, সরকারি থেকে মাসে মাসে 5 লাখ টাকা কইরা পায়, আবার একবারে 60 লাখ টাকা পাইছে, এগুলো বলতাছে। পরে আমি সাদে ভাই কানছি যে উনি বলছিল যে আমার বিদেশ পাঠাইবো, আমি ওনার ছোট বোনের মতো, উনি আমার কিভাবে বিয়ের প্রস্তাব দেয়। হ্যাঁ, কান্দাকাটির পর মানে ই করছি, তারপর আমি সাদের থেকে চলে আইছি। আইসা আমি আমার রুমে চলে গেছি, যাওয়ার পরে উনি পরে ডাক দিয়ে বলতেছি আরে দুষ্টামি করছি, ফাইজলামি করছি, এগুলা সব মজা করলাম, দেখলাম তুমি কি বলা, আরে বুইনের মতোই। হ্যাঁ, আমারে মানে মাথায় দোয়ানি দিয়া দিল যে থাক কিছু মনে করো না, দুষ্টামি করছি। এরা মানে গেল। ততক্ষণ পর্যন্ত আপনাকে বোনের মতোই দেখতো হ্যাঁ, জলাদ শাহজাহান। হ্যাঁ। পরে আছে না, মানে তার আবার কয়দিন পরে বলতাছে কি যে আমার ঘরে আসো, তোমার সাথে কিছু কথা বলবো বাহিরের ব্যাপারে। আচ্ছা। তারপর গেলাম ওনার ঘরে। ওই টাইমে সন্ধ্যার টাইমে কেউ ছিল না বাসায়, আমার আম্মু ওদিন বাসায় ছিল না। আবার এই যে ওই পাশে যে 2টা ভাড়াইটা, হুম, ওনারা একজন কোথায় জানি গেছে গা, আর একজন ঘুমাইতাছে সন্ধ্যার আচ্ছা। টাইম। পরে আমার ডাইকে নিছে, আমি রুমের ভিতরে গেছি, উনি এলো খাটে বসে আমার সোফায় বহাইছে, বহায় বলতেছে এখানে বসো, মন দিয়া কান খুললে কথাগুলো শুনো, আচ্ছা। যেগুলো বলে ওগুলো মন দিয়ে শুনো। ঠিক আছে ভাইয়া বলেন। বলতাছে তুমি আমারে বিয়ে করো, বিয়ে করলে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ জেনে যাচ্ছে সব কিছু তোমারে কইরা দিব। হুম আমি গেছি ভাই দেখেন আমি বিয়ে করবো না, আপনি কি লেগা বুঝতে পারতেছেন না, আমি মানে একবার করছি, আমি ধোকা খাইছি, আমি এসবের ভিতর জড়াইতে চাই না, আমার দরকার নেই। আমার এখন দরকার হলো টাকা পয়সা বাড়ি গাড়ি করবো, এতটুকু আমি বাইরে যাইতে চাইতাছি যে লেগে আপনি বুঝতেছেন না, আমার কারোটার প্রতি অত লোভ নেই, আমি আপনাদের যে আমি বড় লোক ওগুলো আমার স্বপ্ন নেই। বলে কি আরে পাগল, তো এইগুলো আমি তোমার, এইগুলা আমার কে খাবে, এইটা সেটা মানে দুনিয়ার কথা বলতেছে, আচ্ছা। এগুলো তোমার নামে আমি সব করে দিম, যেদিন বিয়ে হইব হ্যাঁ ওদিনই সবকিছু দিয়া দিম, দরকার হয় তোমার বিয়ের আগে দিয়া দিমু। অনেক কি করতেছে। পরে আচ্ছা। আমি যখন না শিকার যাই, আমি বলছি না ভাইয়া, আপনি বোন কই আনলেন, খালতো বোন কই, আপনি আমার বিদেশ পাঠাবেন, আমি আপনার ছোট বোনের মতো, বিয়ের প্রস্তাব দেন কিভাবে আপনি। হ্যাঁ, যখন আমি রাজি না হই, হ্যাঁ আমার গায়ের ভিতরে হাত দিতাছে, উনি খাড়ের উপরে তাই আইসা আমার আমার শরীরে ধরতাছে। তারপর মানে কি বলবো, একটা রুমে একটা মেরে নিয়ে কি করতে পারে। আচ্ছা। পরে অনেকক্ষণ আমার সাথে জড়াজড়ি করছে, পরে আমি বলছি আমি কিন্তু চিল্লাচিল্লি করে মানুষজন কিন্তু জড়ো করবো। এই কথা বলার পরে বলতাছে এই কথা কেউ বিশ্বাস করবো না। কি কেন বিশ্বাস করবে না, বলে আমি এত বছর জেল মানে জেলে ছিল, উনি যখন বের হয়েছে উনি বলছে আমি আমার মার গর্ভের থেকে বের হয়েছি, কোনোদিন আর মিথ্যা কথাও বলবো না, আর কোনো অন্যায়ের কাজ করব না, এই কথা বলে। এই কথা বলার পর আর আমি বলছি যে সাংবাদিক মিডিয়া ওনাদের সবাই জানিয়ে দিম। হ্যাঁ, বলে কি ওই পুলিশ সাংবাদিক ওরা তো আমার পকেটই থাকে, এই কথা বলে। আচ্ছা। হ্যাঁ, আর উনি বড় এটা দিয়ে দেখায় যে আমি প্রধানমন্ত্রীর বাপের খুনিদের ফাঁসি দিছি, এই জন্য সবকিছু আমার জন্য মাপ, এই কথা বলে। হ্যাঁ, তুই যদি বিয়ে না করস তাহলে তোর ক্ষতি হইব। কেমন ক্ষতি, তুই বিদেশও যাইতে পারবি না। হ্যাঁ, তারপর তোর মায়েরে মারমু, তোর ভাইরে মারমু, তোরে মাইরা ফালামু। এখন তুই চিন্তা করা দেখ, হ্যাঁ তুই আমার বিয়ে করবি না না করবি, যদি বিয়ে করস টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু পাইলি, তোর মা তোর ভাই তুইও বাচ্চা থাকলি, আর যদি বিয়ে না করস তাইলে তো ওদের মরতে হইব। এখন তুই চিন্তা করা ভালো করে দেখ কি করবি, আমার জানা। পরে আমি বলছি ভাই ঠিক আছে পরে জানাম মানে, এই কথা বললাম। পরে আমি জানাইছি যে ঠিক আছে ভাই, মানে অনেকক্ষণ চিন্তা ভাবনা করলাম যে উনি এগুলো বলতাছে, এগুলো নাকি আমি বললে কেউ বিশ্বাসও করবো না এখন। হ্যাঁ, সবাই জানে আমি ওনার খালতো বোন, উনি যেভাবে বলে যে কেউই বিশ্বাস করবো না, আমি কি করবো। আমার আম্মুরও বলতে না করছে, আমার যেদিন বিয়ে হয়েছে দিন আমার আম্মু বাসায় ছিল না। তারপরে বৃহস্পতিবার দিন বললাম ঠিক আছে। ওই দিন আবার আমার যে খালি আমার একটা মামা ডাক দিচ্ছে, যে মানে পাশাপাশি থাকতাম, আমার তো আপন কেউ না এই জায়গায়। তার আমার ছোট ভাই আমার বড় ভাইরে দেশের থেকে নিয়ে এসছে, আমার ভাই আছে একটা ছোট, ওরে নিয়ে এসছে দেশের থেকে। আনার পরে ও আইসে রাসেল, রাসেল আর হলো আমার ভাই ছোট মাহিন।
ওরা নিয়ে এসে ওরা দেশের থেকে আসবো, আমার বাড়ি ঢাকা থাকবো, এটা বিয়ের আগে। হ্যাঁ, তারপর আমার একটা আন্টি, মানে আরো পাশাপাশি ভাড়া থাকতাম আর কি, উনি আবার আমাদের বাসায় আসছে। ওই যে শুনছে আমি বাইরে চলে যাবো, আমি পাসপোর্ট করতে দিচ্ছি, আসে না কোনোদিন। আজকে মানে ওই বাসায় গেছি, পর প্রথমে আসছে ওই বাসায়। হ্যাঁ, উনি আসছে আর মামারে আমি ফোন দিয়ে আনাইছি যে উনি যে এই কথাগুলো বলতাছে এরকম এরকম। আর আমার ভাইও যেহেতু আইসে দেশের থেকে, উনি তো আইসে আমার বাইরে নিয়ে, উনি কিন্তু এসবের যাই না হুই না আসে না। তারপর ওই আন্টি আসছে, এইসব ব্যাপারে জানতো না। আর মামারে আমি ডেকে আনছি, মামা আপনি একটু আসেন, আপনার সাথে কথা আছে, আমার তো মামা নাই, যে কেউ নাই যে এখানে ই করবো, আপনি একটু আসেন। পরে ওই মামা আইসে, পরে আমি ওনার আসার পরে আমার আম্মু দিন বাসায় ছিল না, আমি মামারে বললাম যে মামা এরকম এরকম উনি বলতাছে আমার বিয়ে করলে উনি আমার সব কিছু কইরা দিব এটা সেটা। ওই মামারও বলছে যদি আপনার বাগনি আমারে বিয়ে করে তাহলে আপনার বাগনির এমন ই করে রাখবো, মানে অনেক কথা। আমারে যখন ঘরে ঢুকাইবো 10 ভরি সৈন্য দিয়ে আমারে ঘরে ঢুকাইবো, আমারে টাকার বিছানায় ঘুমলাইব, ওই মামার সাথে বলছে আর কি। আমার আপন মামা না, মানে একসাথে যে ভাড়া ছিলাম তখন থেকে মামা মামা করি এরকম। দেখলেন যে যদি সত্যি এরকম থাকে তাহলে সুপ্ত আছে। হ্যাঁ, তারপরে ওই মামারও বলছে, পরে আমি আন্টিরে বললাম, এখন সবাই এক জায়গায় হইলো না। তারপর আমি আমাদের রুম থেকে ওনাদের রুমে, ওই ওনার রুমে আর কি, জল্লাদ শাহজাহানের রুমে নিয়ে গেছে। আন্টি দেখো এরকম এরকম কথা আছে, কিন্তু আমি আসল কথাটা কইতাছি না, যেন আমার ঘরে নিয়ে আমার ইজ্জত নিয়ে টানাটানি করছে, আমার হুমকি দিচ্ছে, এগুলো বললে সমস্যা হবে। হ্যাঁ, পরে ওনাদের এইগুলো বললাম যেন উনি আমার বিয়ে করতে চায়। হ্যাঁ, আমি এখন মানে বলতেছে সবকিছু দিব, আমি বিদেশ যাবো যে লেগা, ওইগুলো বলে উনি সবকিছু কইরা দিব। প্রথমে বলছিল অন্য লোকের কথা, এখন উনি বলতাছে ওনার কথা। এই কথা বলার পর পরে ওনারা কথা বলছে, ওনাদের বলে যে সব কিছু কইরা দিব, কোনো সমস্যা নাই। আমার মায়ের দেখতে পারতো না, আমার মা মানে বিয়ের আগেও আমার 12টা নেই, 1টা নেই, 10টা নেই এরকম ডাক দিত ওর ঘরে যাওয়ার লেগে। তখন আম্মু বলতো কি যে সে নামাই আপনার ঘরে যাইবো কি লিগা, সময় নেওয়ার সময় আপনি ডাকবেন কি লিগা। এইগুলা নিয়ে আমার আম্মুর সাথে অনেক ঝরগা হয়েছে। আম্মুরে দেখতে পারতো না, আম্মুর সাথে পুরোপুরি ঝরগা। আমার আম্মু বিয়ের আগে রুম ছাড়তে চাইছে, আমার আম্মুর যে পাও ধরে হাত ধরে, আন্টি যাও হওয়ার হইয়া গেছে, মাফ করে দেন, ভুল হয়ে গেছে। হ্যাঁ, পরে আম্মু মানে ওনার ঘরে টাইনা টুইনা নিয়ে গেছে, কয় খালা আমি যদি আপনার ছেলে হইতাম বা বাবা হইতাম তাহলে কি ক্ষমা করতেন না। মানে আপনার বিয়েতে আপনার মার কোনো মত ছিল না না, আম্মু বাসায় ছিল না। আম্মুরে জানতেও মানে আম্মু যে জানবো যে জানামু ওরকম অবস্থা উনি রাখে না, আম্মুরে জানাইতেই না করছে, তাহলে সমস্যা হইব। হ্যাঁ, এই কথা বলার পরে পরে আমি বিয়ে করছি। আগে বিয়ে করি নাই, আগে হলো যে আমার স্টাম্প বলছে কি এটা ভিতরে সই করো, এটা পরে লিখিত করে নিয়ে আসবো, আর তোমার হচ্ছে যে তোমার বিয়ের পর আমি টাকা দিব, 10 লাখ টাকা দিব, তারপরে তোমার এইতে তোমার জায়গা লিখা দিমু, ওই যে কেরানীগঞ্জে যে জায়গা কিনছে ওইগুলো আমার নামে করে দিব, আমার 10 ভরি স্বর্ণ দিব, এগুলা বলে। এগুলা দিয়ে আমার ঘরে উঠাইবো, আর এইগুলা যতদিন না দেয় অতদিন ওনার ঘরে উঠাইবো না, আমার আমার আম্মুর কাছে রাখবো, এগুলা বলতাছে। পরে এই একটা স্টাম্প নিছে, ওই স্টাম্পে আমার সই নিছে আগে, আমার সই নিয়া তারপর আবার এই জায়গায় টিপ সই দেয় না একটা কাগজে, মানে স্টাম্প দেয়, ওই জায়গায় উনি আবার কি করছে ওই কলম দিয়ে আঁকায় এই জায়গাটার ভিতরে আঙ্গুলে আঁকায়, পর কলম দিয়ে আঁকায় তারপর আমার টিপ সই নিতে আসছে। ওকে কেডেন আপনি কোর্ট কাবিন করবেন, আপনি তো এটা ইস্তি নিয়ে করবেন, ওটা তো আপনি কোর্টে নিয়ে করবেন না। বলে কি তো শুক্র শনি 2 দিন বন্ধ থাকে, এখন দিলেও তো আমি পারবো না, এটা একবারে ই করে সইটই নিয়ে আসাবে, তারপর আমি রবিবার দিন এটা কোর্টে নিয়ে যাবো, তারপর ওখান থেকে আসাই রানবো, এই কথা বল। এখন আমরা তো উনি যেভাবে বলছে ওইভাবে বিশ্বাস করে নিছি, সবার কাছ থেকে সই নিছে। ওর যে লোক ছিল বাবলু, তারপর হইলো ওই নাম কি, ওর নাম দিনার, তারপর হচ্ছে যে ওই ছেলেটার নাম কি, নাতির নাম কালাম, ওরা ছিল। আর হলো আমার আপন বলতে আমার একটা বড় ভাই ছিল, আর হলো যে ওই পাশাপাশি যে আন্টি আর মামা ডাকতাম, ওনারা 2 জন, আমার 3 জনই, আরগুলো ওর সব। ওনাদের সই নিছে, ওই জায়গায় একজনের সই নিছে, ওটা হলো ওর লোক বাবলু, না জানি বাবুল নামটা। হ্যাঁ, ওর সই নিছে, না জেনে আসলে টিপসই বা ওই টিপসই তো না আপনি স্বাক্ষর করছেন। স্বাক্ষরও নিছে আবার টিপসইও নিছে। আচ্ছা, 100 টাকার স্ট্যাম্পে। হ্যাঁ, 3টা না 4টা পাতা ছিল। ওটার মধ্যে নিছে। আপনি এবং আপনি নগদ কোনো টাকা পানি নাই? না না, আমার কোনো টাকা পয়সা দেয় নাই। হ্যাঁ, বলছে এটা করলে তোমার জন্য ভালো হবে, যদি আমি তোমার বিয়ের পরে অত্যাচার করি, মারধর করি, তাহলে এটা নিয়ে তুমি করে দাঁড়াইতে পারবা। এগুলো বলছে।
এ কথা বলার পরে আমাদের আগে সই নিল, তারপর ওনাদের কাছ থেকে সই নিচ্ছে, নেওয়ার পরে কাজের অফিসে যায় বিয়ে হয়েছে। হ্যাঁ, কাজের অফিসে যা বলছে আমার বিয়ের পরে টাকা দিব। হুম, আচ্ছা বিয়ের পরে টাকা দিব। এখন ওই যে ওই বাবলুর বাসা না জানি কার বাসা, ওনার বাসায় নিয়ে গেছে, কয় আমি ওই বাসায় টাকা রাখছি 10 লাখ টাকা ব্যাংকে তো উঠাইয়া ওই বাসায় রাখছি টাকাটা। পরে গেছি এই বাসায়, এখন ওই বাসার লোকেদের শিখাই দিছে আগে যেন টাকা নাই এটা সেটা, বিয়ের আগে ওই বাসায় ঢুকাইছে, আবার বিয়ের পরেও নিয়ে ওই বাসায় যেন ওনারা বলবো যে টাকা নাই, টাকা ভাঙ গেলাইছি, মিথ্যা কথা। তারপরে আমি বললাম আপনি নাটক করছেন কেন, আপনি তো আমারে যেভাবে বিয়ে করছেন আমি করছি না, আপনার আমি বিয়ে করবো কেন, আপনি টাকা দেওয়ার কথা কই আপনি তো দিলেন না, আপনি সই নিলেন কেন তাহলে আগে? হ্যাঁ, আপনি কাজের অফিস থেকে সই নিতেন, ওটা কোর্ট কাবিন যেহেতু না, তা আপনি আগে নিলেন কি লিগা? আমি বলছি তাই ওই যে ওই মানে যেটা সই নিচ্ছে আমি বলছি তাকে ওইটা আপনি ইসে নিয়ে সইটা করেন কোন জায়গায়, কাজের অফিসে। আর আপনি যে টাকা দিবেন ওটাও দরকার কাজের অফিসে আপনি দিয়েন। বলে কি না আমি তোমার বাসায় এনে দিম, বাসায় এনে দিম, এই কথা বলে। এটা যে আমার ফাঁসাইবো এর লেগা মানে আগের থেকে প্ল্যান করে নিছে যে মাইয়াদের যেমন সই রাখমু মাইয়ারে, যেন ও আমার কাছ থেকে যদি যায়ও গা অত টাকা নেয় নাই, আর এটা দিয়ে আমি ফাঁসামু, ও যাইতেও পারবো না, আমি যে ব্যাপারে চালামু ওইভাবেই চলবো, মায়ের দৌড় করবো, অত্যাচার করবো। বিয়ের আগে বলছে যে না আমার তুমি খালি রাইন্দা খাওয়াও, আমার রাইন্দা খাওয়াইলি হইব, আমার আর কিছু করতে হইব না, আমি তখন বুড়ো হয়ে গেছি, আমার কি আর ওই রং তামাশার দিন আছে, এগুলো বলে। হ্যাঁ, পরে বিয়ের পরে আমি মানে উনি যে বললো যে সবকিছু দিয়ে ওনার ঘরে উঠাইব, প্রথম দিন বিয়ের আমার বড় ভাই ছিল, ওনার সাথে ঘুমাইছে, আমার ছোট ভাই, আমি আর আম্মু আমাদের রুমে ছিলাম, আরেকজন ওর নাতি কালাম ওরা ওনার রুমে ঘুমাইছে। হুম, আমি আর ওদিন যাই নাই। আমারে বলছে যেটা যে উনি সবকিছু দিয়েই আমার ওই ঘরে নিব, টাকা দেওয়ার কথা কইছে, আরো কত কিছু দেওয়ার কথা কইছে, ওগুলো দিয়েই তো নিব। আর বিয়ের 2 দিন পরে আসছে না আমার ঘরে টানাটানি করতেছে, এই তুই আমার বউ না, তুই ঘরে আস না, আমার মারে। হ্যাঁ, তোর আমি টাকা দিয়ে কিনে নিচ্ছি না। তখন আমার মায় কইছে কি যে তুমি কার হাতে টাকা দিছো, কার হাতে টাকা দিছো, কোন কোন জায়গায় দিছো, কোন ব্যাংকে দিছো? বলে কি হাতে দিছি না, তাতে কি হয়েছে, আমি তো কাগজে কলমে দিয়া দিছি, ওইটাই তো আসল প্রমাণ, লিখিত তো দিয়া দিছি, যে ওনে সই তো আছে, 10 লাখ টাকা দিয়া দিছি, হাতে না পাইলে কি হয়েছে, কাগজে তো দিয়া দিছি 10 লাখ, এগুলা বলতাছে। এগুলো বলার পরে আম্মুর সাথে তো আরো ঝরগা, আম্মু পরে ঝরগার পরই ওইন থেকে রুম ছাইরা দিছে, আম্মু ওইখান থেকে চলে আসছে। চলে আসার পরে আমিও আম্মুরে মারতে যাইতো, আম্মুর সাথে খারাপ ব্যবহার করতো, আম্মু বলে কি করে না না করে এগুলো বলে, কিন্তু আম্মু এই জায়গায় আসে কেন আমার সাথে, মানে বিয়ের পরে আম্মু জায়গায় 15 দিনের মতো ছিল, আম্মুরে দেখতে পাতো না, আম্মুর ঘরে যাইতে দিত না। কি করতো জানেন, মানে আমি যদি আম্মুর ঘরে যাইতাম আমার ডাকায় আনতো লগ লগ, তারপর যে মানে ওয়ালের লগে যে করে খাড়ায় থাকতো, আমি আর আম্মু কি বলে এগুলো শুনতো। ও কি মানুষ না আরো কিছু, ওই যেটা এখন তো শখ করে এখন দেখবেন পেরাই মানুষ কিন্তু বিড়াল পালে, পালে না, ওই বিড়ালের বাচ্চাটা নিয়ে হিংসা করে, ওই বিড়ালের বাচ্চা এলে বিড়ালের বাচ্চা লাথি মেরে গর্তে বাইর করে দেয়, একটা বিড়াল ওটার লাগে হিংসা করে। ও দেখছি অনেকগুলা ভিডিওর ভিতরে বলছে যে না আমি বিড়াল পালি, বিড়ালের নাকি আমি ভালোবাসি, কে আবার ভালো না বাসে বিড়ালের, পশু পাখি এটা কি ভালোবাসার জিনিস না, ভালোবাসবো না, এটা যে পালি এটা একটা পছন্দ শখ করেই তো পালি, তা ওর ভালোবাসার সাথে মানুষের ভালোবাসার সাথে কি পার্থক্য না? ও এগুলো সব জায়গায় বলে মিডিয়ার সামনে যে আমি নাকি বিড়ালের বাচ্চা পালি, বিড়ালের রে, তাইলে ও যে মামলাগুলা দিছে আমার বিড়ালের বাচ্চাও তো জায়গা ছিল, তাইলে আমার বিড়ালের বাচ্চারে কেন মামলা দিল না? আমার বিড়ালের বাচ্চাও তো আমি যখন আসছি, যেটা সত্যি কথা, আর ওই জায়গাতে আমার বিড়ালের বাচ্চা কিন্তু আমি সাথে করে নিয়েছি যখন বেরোইছি, আর আমি ওই জায়গাটা বের হয়েছি কিভাবে, ওটা আমি মানে মানে যে বের হয়ে আসতে পারবো এটা আমি কল্পনাও করি নাই। এরকম ওই আমার যে দিন রাত মারধর করতো, রাইতলে আমার ঘুমাইতে দিত না, 4টা 5টা, এগুলা কি বলা লাগবো যে ও কি কি করতো? আপনারা তো শুনছেন, বা আমার কি এখন বলতে হইব? বলেন, আপনি ডিটেইলস বলেন। হ্যাঁ, আপনার দিন হইলে আমারে বলতো কি আমার কাছে সব রেকর্ডিং আছে। হ্যাঁ, বলে কি যে না আমার মতো মেয়ে নাকি ওর কাছে নাকি 17-18 বছরের মেয়ে আমার মতো মেয়ে পাবে, ওরে নাকি উল্টা টাকা দিয়ে বিয়ে করবো, 2-3 লাখ টাকা দিয়ে, এই কথা বলতো। এই টাকা এই মানে বাইরে থাকে ওই মেয়ে। তারপর আমি বললাম কি ভাইয়া আপনি না বলছিলেন বাইরের মেয়েরা ভালো না, বাইরের মেয়েদের কেউ বিয়ে করে না, বাংলাদেশে আসলে তাহলে আপনি আবার এখন এই কথা বলতেছেন কেন? আপনি তো বললেন বাইরের মেয়েরা ভালো না, আমাকে যাইতে দিলেন না। বলে কি তাতে কি হয়েছে এখন বলে এই কথা, গেল এটা, বলে আমার টাকাই না দিতে, আমি ওনারা টাকাই না দিব। হ্যাঁ, উনি দোকানে মাল উঠাইতে পারে না,
অনেক সমস্যার ভিতরে আছে। হ্যাঁ, মানে এ কথা বলতো যে টাকাই না দে, এটা কর সেটা কর, আমি দোকানে মাল উঠাইতে পারতাছি না, রুম ভাড়া বাইজা গেছে, এগুলো বলার পরে পরে রাত তৈলে আমারে 4টা 5টা 6টা 3টা এরকম স্যার আমার ঘুমাইতে দিত না। আচ্ছা হ্যাঁ, মানে রাত হলে কি বলবো, ও তো এখন না শিখা যায়, আমার কাছে তো প্রমাণগুলো আছে, রেকর্ডগুলো আছে। আমার বিয়ের আগে বলছে রাইন্দা বাইরা খাওয়াই লইব, আর রাত হলে বলে কি আমি জীবনে বিয়ে শাদী করি না, আমি হলো চিরকুমার। হ্যাঁ, আমি এখন নতুন নতুন বিয়ে করছি। হ্যাঁ, আমার নতুন নতুন 6 মাস এরকম লাগবো। ওই যে ওই নানির সাথে যে বলছে ওই রেকর্ডগুলো আপনাদের আমি শুনাইছি, এমনকি শুনাইতে পারবো যে ও বলছে যে ওই নানির কথাগুলো তো শুনছেন, যে বলছে, ও বলে যে নতুন নতুন 6 মাস লাগবো, উনি বলে নতুন নতুন আমার 6 মাস এরকম লাগবো। হ্যাঁ, তারপর যে ওই 1 ঘন্টার উপরে আমার সাথে থাকতো, আমি কানতাম, আমার ছাড়তো না, মারতো। আমার মেয়েদের মাসে মাসে যেটা হয় ওইটা হইলো বিশ্বাস করতো না, বলে কি একদিনে নাকি শেষ হয়ে যায়। এখন সবাই আমার এটা বলে যে না আমি খারাপ, আমি কেন মিডিয়ার সামনে এসব বলি। হ্যাঁ, আমি ভালো হইলে কি বলতাম। আর ও যে আমার নামে অভিযোগগুলা দিছে ওগুলো তো সম্পূর্ণ মিথ্যা কথা, আমি তো কোনো মিথ্যার আশ্রয় নিই নাই, ও মিথ্যার আশ্রয় নিচ্ছে। ও প্রথমে তাহলে বলতো যে না আমার সাথে ওর সাথে হোটেলে পরিচয় হয়েছে। হ্যাঁ, ও কেন এত মানে 3টা কথা বললো, চিঠির মাধ্যমে মানি ব্যাগ না মেন্টি ব্যাগ হারাই গেছে, তারপর টিকটকে প্রেম হয়েছে, এত কিছু বললো কেন? আগেই বইলা দিত যে না আমার সাথে ওর সাথে হোটেলে পরিচয় হয়েছে। ও যেন বললো, এখন দেশবাসী সবাই তো জানে বড় ছোটে আমরা নাকি, আমি আমার বান্ধবী আমার মা আমার পুরা ফ্যামিলি, হ্যাঁ, আমরা নাকি দেহ ব্যবসা করি। তাহলে ও যে বলতাছে তাহলে ও ভিডিওটা দিয়ে দেখো না, আমি তো বইলা দিলাম। আমি তো এখন আমার সবাই এখন খারাপ ভাবে নাকি, উনি প্রমাণ দেখাক, উনি ভিডিওগুলো সাইডা দেখ, উনি যেহেতু বলছে ওনার কাছে ভিডিওগুলো আছে, আমি তো করি নাই, আমার তো ভয় নাই। উনি ভিডিওগুলো সাইডা দেখ, আমাদের কোনো ভয় নেই। আমরা যদি এগুলা করতাম তাহলে আমাদের ভয় থাকতো। আর হচ্ছে যে আমি যদি এগুলো করতাম তাহলে আমি তো বাইরে যাইতাম না, আর ওনার সাথে বিয়েটা করতাম না। এগুলো করলে কি টাকা পয়সার অভাব হয়? তাহলে আমি কেন ওনার কাছে বিয়ে বসতে যাব? তাহলে উনি ভিডিওগুলো সাইডা দেখ, সবাই দেখ, মানে দেহুক, দেশবাসী সবাই দেহুক আমরা এগুলা করি। যে এগুলা তো দিতে পারতাছে না, কেন বলতাছে আমি করে দেখামু? কোর্টে কি এটা নিয়ে কি ও মামলা করছে বা এরকম কিছু যে ওনারা এগুলা দেখবো, ওনার খারাপ ভিডিও উনি বলবো আর এগুলা মানুষে বিশ্বাস করবো? উনি যেহেতু বললেই ফালাইছে, ভিডিও ছাড়তে তো কোনো সমস্যা নেই, আমি বইলা দিতাছি, আপনি ছাইড়া দেন ভিডিওগুলা। হ্যাঁ, আমরা তারপর প্রশ্ন উত্তর পর্বে যাবো। হ্যাঁ